যেখানে ইলমে ইলাহি ইলমে নববীর আলোচনা হয়, এখানে আসা এবং বসার সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, আবার মানব জাতিকে সৃষ্টি করার পর তার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। একটা মানুষকে আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা দিয়ে বেষ্টনীর মাধ্যমে রেখে মানুষকে পাহারা দিয়ে আল্লাহ তার ঈমানকে বাঁচানোর জন্য কত পয়গম্বর পাঠিয়েছেন, আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, সেগুলো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনি আমি যদি বাহ্যিক দৃষ্টিতে একটু আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি একটু তাকাই, রবের যদি গবেষণা করতে থাকি যে রব আমাকে কিভাবে সৃষ্টি করেছেন, রব আমাকে চক্ষুগুলোর পাওয়ার কিভাবে দিয়েছেন, রব আমাকে জবান দিয়েছেন, সেই জবান দ্বারা মানুষ অনেকের জবান আছে কিন্তু কথা বলতে পারে না। রব আমাকে দৃষ্টি দিয়েছেন, অনেক মানুষ আছে চক্ষু আছে দেখতে পারে না, অনেক মানুষ আছে কান আছে কর্ণকুহরে শুনতে পায় না, অনেক মানুষ আছে আল্লাহ তাকে আমাদের মতো সৃষ্টি করেছেন কিন্তু সে মাজনুন, সে পাগল, সে কোনো কিছু বলতে পারে না, সে কোনো কিছু বুঝতে পারে না। একটা মানুষ একটা কথা বললে দ্বিতীয়বার সে কি কথা বলবে সেগুলো বলতে পারে না। তো আল্লাহ তাআলা মানব জাতিকে এভাবে উত্তম রূপে সৃষ্টি করেছেন, তাও এই মাখলুককে আল্লাহই তো চালায় কিনা। তো রব্বুল আলামিন আপনাকে আমাকে এনেছেন, আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের দিয়েছেন। আপনি আমি মুমিন মুসলমান, আপনি আমি মুমিন মুসলমান আল্লাহ ঘোষণা দিয়েছেন। পৃথিবীর অন্য অন্য জাতি যারা আছে মুসলিম ছাড়া সমস্ত মানুষ সহ তাদেরকেও আল্লাহ তাআলা বিশেষ আয়াত দ্বারা সম্বোধন করেছেন। আবার আপনাকে আমাকে মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা স্পেশাল মুমিন হিসাবে ঘোষণা দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন ঈমানদার হিসেবে ঘোষণা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন হিসেবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে বলেছেন ও মুমিন মুসলমান যুবক যুবতী। আল্লাহ তাআলা যুবক যুবতী বৃদ্ধা আবাল বৃদ্ধা যারা আছে সকলকে বলেছেন তোমরা পরিপূর্ণভাবে তওবা করো, পরিপূর্ণভাবে তওবা করার পূর্বে তোমরা ইন্তিকাল করে না, অর্থাৎ মৃত্যুর জন্য তোমরা ধারণস্থ হয়ে না। অতএব মৃত্যুর পূর্বে আপনার আমার আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করতে হবে, যেই তওবার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানদার হিসেবে কবুল করে নেন। আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে যখন তওবা করব, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুরআন দিয়েছেন, সেই কুরআনকে শিক্ষা করে অপর একজনকে শিক্ষা দেওয়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুরআন দিয়েছেন, সেই কুরআন নিজে সর্বোত্তম শিক্ষা গ্রহণ করব, পরিবার পরিজনদেরকে শিক্ষা গ্রহণের জন্য দিব, তাহলে আপনি আমি তাদের মতো ভালো হতে পারবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরআন শিক্ষা করেছেন। তারা একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বর্ণ যুগের মানুষ হিসেবে হয়েছেন, বলেন ঠিক কিনা? তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমার আপনার কুরআন শিক্ষা করতে হবে, সেই কুরআনের দারদ বাহক যারা আছে তাদেরকেও মুহাব্বত করতে হবে। আবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয়ই মানব দেহের মধ্যে একটি মাংস টুকরা আছে, সেই মাংসের টুকরাটা যদি পচন ধরে যায়, সে যত বড় সুঠাম দেহের অধিকারী হোক না কেন, সে যত সুমিষ্টভাষী হোক না কেন, তাকে দেখতে যত সুন্দর দেখা যায় না কেন, তার চরিত্র যদি যতই হোক না কেন, তার কলবটা যদি আল্লাহর কুরআনের জন্য, আল্লাহর নবীর জন্য, সাহাবায়ে কেরামের জন্য, কুরআনের জন্য, হাদিসের জন্য যদি না হয়, পছন্দ ধরে যায়, ওই মানবের সমস্ত
কিছু পছন্দ করে যায়, আর ওই মানুষটা যদি নিজের কলবের মধ্যে কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে সেই মানুষটা উত্তম মানুষ হয়ে যায়। সে হোক না বেলালে হাফসির মতো কালো। বেলালে হাফসিকে সুন্দর থেকে দেখা যেত না, এত সুন্দর ছিল না। বেলালে হাফসি কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তার মাকাম ছিল সবচেয়ে বেশি। আল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ মুহাব্বত করতেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করে, আল্লাহ যেহেতু মুহাব্বত করে, নবী মুহাব্বত করে, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিল। কারণ হযরত বেলাল দেখতে কালো, কিন্তু ভিতর হলো আল্লাহর কাছে আলো। বেলাল ছিল কালো, কিন্তু কলব ছিল আল্লাহর কাছে আলো। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বর্ণযুগের মানুষ ছাড়া পৃথিবীর জন্য যারা আসবে, যারা অতীত হয়ে গেছে, বর্তমান আছে, ভবিষ্যতে আসবে, তাদের জন্য একটা শিক্ষা রেখেছেন। চেহারা কালো হতে পারে, কণ্ঠস্বর খারাপ হতে পারে, কিন্তু তার কলবটা ভালো, সে আল্লাহর কাছে দামি। তো আপনার আমার ঈমানটা হতে হবে মুখলিস। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, সে ঈমান হতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ঈমান দীপ্ত। তাদের ঈমানের কাছে পৃথিবীর কোনো পরাশক্তি ছিল না, তাদের ঈমানের কাছে তারা দাঁড়াবে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের কাছে গিয়েছে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী সাহাবী যাওয়ার পরে তারা বন্দী করেছে। বন্দী করার পরে শুনতে পাই একদল মানুষ এসেছে রুমের বাদশা কাইসারের সাথে যুদ্ধ করার জন্য। এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে ওই বাদশা, রুমের বাদশা কাইসার আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে যায়। নেওয়ার পরে বলে, তোমাদের মধ্যে নেতা কে আছো? ওই নেতাকে ধরে নিয়ে আসো আমার কাছে। ওই কাইসারের সৈন্য বাহিনী যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে যারা ছিলেন তাদেরকে বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় সর্দার কে? আল্লাহর নবী সাহাবী দেখতে তেমন কাপড় ভালো ছিল না, এত সুঠাম দেহের অধিকারী ছিল না, ডাল ছিল না, তলোয়ার তরবারি কিছুই ছিল না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দীপ্ত দাস্তানের পরিচয় দিয়ে সঙ্গে সঙ্গে হাত তুলে বলেন, আমি হইলাম ওই কাফেলার নেতা। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বললেন, তুমি যেহেতু নেতা, তোমাকে একটা প্রস্তাব দেই। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে এক আল্লাহর দাওয়াত শেষ করে যদি তুমি আমাদের সাথে যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে ওই বন্দী যারা আছে তাদের মধ্য থেকে তোমাকে আমি ছেড়ে দিব, তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উপর দিয়ে তাকায় বলেন, ও কাইসার, ও রোমের বাদশা, শোনো শোনো, আমার ঈমানের কাছে তোমার সেই মুক্তিপণ আমি চাই না। আমার ঈমানের জন্য আমি ঈমান ছেড়ে তোমার এখানে চলে আসবো, তুমি এই বিনিময়ে আমাকে মুক্তি করে দিবা। হাই, আমি দুনিয়ার সাময়িক তোমার ক্ষমতার কাছে যদি আমার ঈমানটা বিক্রি করে দেই, তাম পৃথিবী আমার করে যারা আসবে তারা বলবে মুসলমান নিজের ঈমানকে মুক্তির বিনিময়ে বিক্রি করে দেয়, তাম পৃথিবীর মুসলমানদেরকে উপহাস করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাদেরকে না করে দেয়। এবার দ্বিতীয়বার প্রস্তাব দেয়, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার ধর্ম তুমি যদি গ্রহণ করো, তুমি তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে কি দিব? আমার যে রাজ্য আছে ওই রাজ্যর অর্ধেকটা তোমাকে দিয়ে দিব, তারপরে তুমি তোমার ধর্ম ত্যাগ করে এসো। এবার বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কালবার রুম, হে রুমের বাদশা, আমার ঈমানের বিনিময়ে তোমার কাছে মুক্তি চাই না, আমি আমার ঈমানের বিনিময়ে তোমার কাছে তোমার রাজ্য চাই না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে ওই সৈন্যদেরকে বললেন, তার দিকে তীর তাক করে থাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ভিতরে আছেন, এদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে যখন তীর নিক্ষেপ করার উপযুক্ত হয়ে গেল, এবার আবার প্রস্তাব দিলেন, তুমি যদি আমার ধর্ম যদি গ্রহণ করো, তোমার ধর্ম ছেড়ে দাও, তাহলে আমার রাজ্যের যে আমি মালিক, সেই মালিকের অর্ধেক তোমাকে দিয়ে দেব, তোমাকে অংশীদার রাখবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দ্বারা সম্ভব নয়, তোমার কাছে আমি মাথা নত করব না, তুমি আমাকে যাই দেখাও না কেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, তোমার ধর্ম ছেড়ে দাও, আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে বিবাহ দিব। এভাবে প্রবল দেখানোর পরে যখন থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের ইসলামের জন্য মুক্তির কারণে, মুক্তির জন্য নিজের ইসলামের দিকে অগ্রসর
করছে কিন্তু ওইদিকে মুক্তির দিকে যাই না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন কোন কাজ হয় না, এবার কাইসার বাদশা বললেন তুমি তাকে জেলখানায় নিয়ে যাও। বন্দিশালায় নিয়ে যাওয়ার পর তাকে খাবার দিবে না, পানি পান করানোর জন্য কোনো কিছুই দিবে না। এভাবে ডাক্তার ডাক দেওয়ার পর সঙ্গে সঙ্গে বললেন যে তাকে চেক আপ করো, তাকে চেক করো এই অবস্থায় থেকে আর অবনতি হয় কিনা। যখন অবনতি হয়ে যাবে, যখন শুকিয়ে যাবে, খাবারের জন্য চিৎকার করবে, পানির তৃষ্ণায় যখন জ্বলে উঠবে, আমাকে সঙ্গে সঙ্গে ডাক দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন বন্দিশালায় আয়না ঘরে নিয়েছে, নেওয়ার পর দীর্ঘদিন খাবার দেয় না, পানি দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখে নাজুক অবস্থায়, এবার কাইসার পাঠায় ডাক্তারকে, দেখো ওই মানুষটা কি অবস্থা। গেদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠে দাঁড়াতে পারে না, পানির তৃষ্ণায় কাতর, খাবারের জন্য ছটফট। এবার কাইসার বললে এবার কাজ হবে, আমার যদি এবার সৈন্যদেরকে কাজে লাগাই তাহলে সে তার ধর্ম ত্যাগ করে আমার কাছে চলে আসবে। এবার যখন সমস্ত প্রলোভন দেখানোর পরে হয় না, এবার বন্দিশালায় আয়না করে পাঠিয়েছে, খাবার দেয় না, পানি দেয় না। আবার ডাক্তারকে বলে দিয়েছে দেখবা তার স্বাস্থ্য এখন ঠিক আছে কিনা, আগের চেয়ে অবনতি না এখন আগে আবার যেমন সুস্থ ছিল পরবর্তী এমন সুস্থ থাকে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যায়, নেওয়ার পরে এই অবস্থা দেখার পর কাইসার এখন আয়েশা বলছে যে তার অবনতি হচ্ছে, পানি চাচ্ছে। এবার কাইসার বলছে এবার একটা সুবর্ণ সুযোগ, যেহেতু পানির জন্য আত্মচিৎকার করছে, খাবারের জন্য ছটফট করছে, সে দুর্বল হয়ে গিয়েছে, এখন যদি তার কাছে মদ আর শূকরের মাংস নিয়ে যাও তাহলে সে অবশ্যই আমাদের ধর্ম সে গ্রহণ করবে, তার ধর্মকে সে পরিত্যাগ করবে বলে নাউজুবিল্লাহ। এবার কাইসার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সৈন্যকে পাঠায়। পাঠানোর পরে যখন সামনে অগ্রসর হয়, অগ্রসর হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমার কাছে আমি খাবার দিলাম, মদ দিয়েছে, শূকরের মাংস দিয়েছে বলে খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন আমার দ্বারা সম্ভব নয়, প্রয়োজনে আমি আল্লাহর কাছে চলে যাব, তারপরেও তোমার সেই মদ এবং শূকরের মাংস পান করব না, পানি পান করব না, মদ পান করব না, খাবার খাবো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দীপ্ত দেখিয়ে এবার যখন দেখেন কাইসার কোনোভাবেই হয় না, এবার কাইসার বলছে তোমাকে এত প্রস্তাব দিলাম, যেহেতু তোমার এত প্রস্তাব, আমার প্রস্তাবকে তুমি গ্রহণ করো না, এবার তাহলে তোমাকে একটি শর্তে মুক্তি দিব। সেই শর্তটা হলো তুমি সমস্ত মানুষের সামনে আমার কপালে চুমু দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন ঠিক আছে আমি এই প্রস্তাব মানলাম, তবে শর্ত হলো আমার সঙ্গে সঙ্গে যেই মুসলমানরা এখানে আছে তাদেরকে আপনার মুক্তি দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রস্তাব মেনে নিয়ে কাইসার সমস্ত বন্দীদেরকে মুক্তি দেয়। ঈমান দীপ্ত পরিচয় দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেয় দুনিয়ার প্রলোভন দেখিয়ে কোনো মুসলমানের ঈমান নিতে পারে না, দুনিয়ার কোনো নারীর প্রলোভন দেখিয়ে কাউকে ঈমান থেকে সরায় নিতে পারে না, ক্ষমতার মসনদের জন্য নিজের ঈমান বিক্রি করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই সমস্ত বন্দীদেরকে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সামনে তখন ভাষণ দিয়েছিল তোমরা শিক্ষা গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইচ্ছা করলে সে ঈমানটাকে বিক্রি করে সে মুসলমান থেকে ত্যাগ করে খ্রিস্টানদের সাথে কাজ করতে পারত, সে রাজ্যের মালিক হতে পারত, সে ক্ষমতার মসনদে বসতে পারত, সে সুন্দরী নারী নিতে পারত, কিন্তু সে এগুলা গ্রহণ করে নাই। এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন যে ঈমান বিক্রি করা যাবে না, আমার ক্ষমতার জন্য আমার ঈমানকে বিক্রি করা যাবে না, দলের জন্য আমার ঈমানকে বিক্রি করা যাবে না, কোনো কিছুর বিনিময়ে আমার ঈমানকে বিক্রি করা যাবে না। হয়তো আমি আমার ঈমান হালতে আমি রবের কাছে চলে যাব, কারণ কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত রাজা বাদশাদের ক্ষমতা থাকবে না, টাকা থাকবে, সেই ক্ষমতার মালিক থাকবে একমাত্র আল্লাহ। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত দাস্তানের পরিচয়। আমরা সকলেই জানি ইতিহাস ফেরাউন ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় শত্রু। হযরত মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতেন, ওখান থেকে মানুষদেরকে বিতাড়িত করতেন, ফেরাউন হত্যা করতেন, তাদেরকে অনেক জ্বালা নির্যাতন করতেন হযরত মূসা আলাইহিস সালাম এবং সঙ্গীদেরকে। হযরত মূসা আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে যখন
আর থাকতে পারে না মিশরে, ওই হিজরত করলেন আল্লাহ তাআলার আদেশে। নীল দরিয়ার কাছে যাবে, সূর্য উদ্ভাসিত হবে হবে এমন ভাব, রাত শেষ, সূর্য উঠবে এমন সময় ফেরাউনের কাছে সংবাদ যায় যে ফেরাউন, আপনি আমাদের বাদশা, মুসা তার সৈন্য বাহিনী নিয়ে চলে যাচ্ছে, আমাদের প্ল্যান ছিল তাদেরকে নির্মূলে শেষ করে দেওয়া, কিন্তু এটা আর হবে না। তারা কোথায় আছে? ফেরাউন বললেন, তারা আছে কোথায়? বলে ওই তো নীল দরিয়ার কাছে আছে, সামনে বিশাল বড় নদী, এখন যদি আমরা প্রতিহত করি ওদিকে পানিতে মারা যাবে, আবার যদি আমরা এখন পিছন দিকে হামলা করি আমাদের তরবারির আঘাতে মারা যাবে, তাদের কাছে এত অস্ত্র নাই। আবার মুসা আলাইহিস সালামের সৈন্য যারা ছিল তারাও পেরেশানি যে আমরা মুসা আলাইহিস সালামের সাথে আসলাম, পিছনের শত্রু, সামনে বিশাল বড় সমুদ্র, আমাদের কাছে পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, কোনো ঘাট নাই, কোনো কিছুই আমাদের কাছে না, আমরা কিভাবে পার হব? فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। হযরত মুসা আলাইহিস সালাম যখন হিজরত করে সমুদ্রের কাছে যখন যায়, উনার সঙ্গীরা বলেন আমরা এবার ধরা পড়ে যাব, সামনে বিশাল বড় একটি নীল দরিয়া, বিশাল বড় সমুদ্র, পিছনে শত্রু ফেরাউন আক্রমণ করবে, আমাদেরকে ধ্বংস করবে, আবার ওইদিকে সূর্য উদয় হবে হবে এমন ভাব। قال كلا إن معي ربي سيهدين। হযরত মুসা আলাইহিস সালাম ওনার সঙ্গীদেরকে বললেন, কখনোই আমরা ধরা পড়ব না, কখনোই না, আমরা কখনোই ধরা পড়ব না, কারণ আমাদেরকে আমার রব আল্লাহ পথ দেখাবেন। যে রব আমাদেরকে আদেশ দিয়েছেন মিশর ত্যাগ করার জন্য, ওই রব আমাদেরকে পথ দেখাবেন। যখন সমুদ্রের কাছে যায়, ফাআউহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর। এবার যখন সমুদ্রের কাছে যাই, আল্লাহ ওহী নাযিল করলেন, বললেন আমি মুসাকে বললাম, ও মুসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা তুমি আঘাত করো। এবার যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে রাস্তা হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা আকাশকে বললেন, ও আকাশ তুমি পানিকে তুমি তোমার রৌদ্র দিয়ে তুমি শুকিয়ে দিবা। এবার রাস্তা হয়ে যায়, আল্লাহ তাআলা পানিকে আদেশ দিল, পানি তুমি সরে রাস্তা হয়ে যাও, আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী ওদিকে দিনের দাওয়াত কাফেলা নিয়ে পার হয়ে যাবে, ওই পানি তুমি রাস্তা হয়ে যাও। আবার আল্লাহ সূর্যকে আদেশ করলেন, ও সূর্য রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সে সূর্যের তাপ দিয়ে শুকিয়ে দাও। এবার হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে নিয়ে রাস্তা পার হয়ে যায়। যখন পার হয়ে চলে ওই পারে চলে যায়, ফেরাউন জানে যে রব ওদেরকে পার করিয়েছে, এই রব অবশ্যই অবশ্যই আমাদেরকে এই পানিতে ছুঁয়ে মারবেন, কিন্তু যদি আমি নেতা ওইখানে না নামি তাহলে আমার সঙ্গীরা বলবে ফেরাউন এত বছর রাজত্ব করেছে, তার মতো রাজত্বের অধিকারী কেউ নাই, তার মতো ক্ষমতার ধরে কেউ নাই, আর শিকা পুরুষের পরিচয় দিয়েছে। এবার ফেরাউন মাঝখানে চলে যায়, মুসা আলাইহিস সালাম সঙ্গে নিয়ে পার হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে আদেশ দেন, ও সমুদ্র তুমি তোমার চতুর্দিকের পানি তুমি তাদেরকে ধ্বংস করে দাও। কারণ আল্লাহর মিশন ছিল আমার দাওয়াত বন্ধ থাকবে না, আমার কিয়ামত পর্যন্ত আমার দিনের দাওয়াত থাকবে। আমার হাবিব, আমার নবী রাস্তা পার হয়ে চলে গিয়েছে, যার জন্য প্রয়োজন সে চলে গিয়েছে। আল্লাহ আদেশ দেন যে এখানে যারা আছে তাদেরকে ছুঁয়ে দাও। এবার ফেরাউন তার সঙ্গীদেরকে নিয়ে পানিতে ছুঁয়ে ছুঁয়ে মরছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দায়িত্বে ছিলেন, তাদেরকে ছোবানো যখন হলো, এবার বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এবার সে বলছে আমি ঈমান আনলাম ওই সত্তার প্রতি যে সত্তার প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে। কারণ এখন তার কারবার শেষ, এখন তো আল্লাহ তাআলার আদেশে তাকে পানিতে চুবানো হচ্ছে, সে এই মুহূর্তে মৃত্যুবরণ করবে অবধারিত। এবার আল্লাহর কাছে বলছে যে আমি ওই সত্তার কাছে ওই সত্তার প্রতি ঈমান আনলাম যে সত্তার প্রতি ঈমান এনেছে হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল ঈমান এনেছে ওই সত্তার প্রতি ঈমান আনলাম, তো আল্লাহ কবুল করবে না।
আল্লাহ এই মুহূর্তে কবুল করবে না। যেই মুহূর্তে মৃত্যুর শেলেশা উঠে ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার দোয়া, কারো কোন মুমিন মুসলমানের দোয়া, কোন কাফের যদি ঈমান আনতে চায় তার দোয়া কবুল করবে না, তার তওবা কবুল করবে না। সূর্য পূর্ব দিক পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বেই তওবা করতে হবে, মৃত্যুর শেলেশা ওঠার পূর্বেই আমাদেরকে ঈমানের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এবার আল্লাহ বলেন, তোমার সবাই শেষ হয় নাই। তুমি ইতিপূর্বে আমার নবীকে, তুমি আমার হাবিবকে অনেক কষ্ট দিয়েছো, অনেক মানুষকে তুমি হত্যা করেছো, অনেক মানুষকে তুমি গুম করেছো, অনেক মানুষকে তুমি কষ্ট দিয়েছো। এত মানুষকে তুমি হত্যা করার পরে তোমাকে ছাড় দেওয়া হবে না। আবার দ্বীন ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য সমস্ত মিশন তুমি কায়েম করেছো। আমি তোমার লাশটা সংরক্ষণ করব। এখন তোমার বিচার হবে যে আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তোমার পরবর্তী যারা আসবে তাদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম। ফেরাউন এত শক্তিধর থাকার পরেও, এত ক্ষমতা থাকার পরেও সে তওবা করতে পারে নাই, সে সময় মতো তওবা করে মুসলমান হতে পারে নাই। আমি তোমার লাশটাকে সংরক্ষণ করলাম। তোমার লাশটা পানিতে খাবে না, মাটিতে খাবে না, পোকাই খাবে না, তোমাকে সকলেই ঘৃণা করবে। তুমি যে কেমন স্বৈরাচার ছিলা, সেই স্বৈরাচার গুলো মানসিকা পরবর্তী যারা আসবে তারা গ্রহণ করবে। পরবর্তী যারা আসবে তারা দেখবে তুমি কেমন ছিলা, দেখবে এত বড় রাজত্ব অধিকারী থাকার পরেও ফেরাউন টিকতে পারে নাই, রব তাকে পাকড়াও করেছে। নমরুদ এত ক্ষমতাসীন, এত সম্পদের মালিক থাকার পরেও নমরুদ টিকে থাকতে পারে নাই, এটাও নিদর্শন। ক্ষমতার পাগল যারা, তারা জন্য ওই সমস্ত নিদর্শন আমি আল্লাহ রেখে দিলাম। কারণ তুমি দুনিয়াতে কম খেতনা করো নাই, আমার হাবিবদেরকে তুমি হত্যা করেছো, আমার রাসূলদেরকে হত্যা করেছো, আমার প্রিয় মাহবুব বান্দাদেরকে তোমরা হত্যা করেছো। তোমাকে কোনো ছাড় দেওয়া হবে না, তোমাকে যে রাখা হলো পরবর্তীর জন্য নিদর্শন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। সিরাতের কিতাব, সিরাতে মুস্তাফা, সিরাতের কিতাব যদি আমরা পড়ি দেখতে পাই সাহাবায়ে কেরামকে কাফেররা উত্তপ্ত গরম বালুর মধ্যে, পাথরের মধ্যে তাদেরকে রেখে দিয়েছে। আবার প্রচন্ড জ্বলন্ত অগ্নিখণ্ডের মধ্যে তাদেরকে রেখে দিয়েছে। নিজ দিকে পানি, রক্তের যখন তাদের চর্বিগুলা গলতে গলতে সেই চর্বিগুলা দিয়ে পানি আগুন পর্যন্ত নিভে যেত। সাহাবায়ে কেরামকে এত পরিমাণ কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিজের ঈমানকে বাস্তবায়ন করার জন্য মানুষকে শিক্ষা দিয়েছে। পরবর্তী যারা আসবে তারা আমাদেরকেও দেখবে। আমরা নিজের জীবনের জন্য, আমরা নিজের জীবনের বিনিময়ে আল্লাহর জন্য শহীদ হতে প্রস্তুত। আমরা আমার জীবন রাসূলের জন্য দিতে প্রস্তুত, দ্বীনের জন্য দিতে প্রস্তুত। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করলে, কি করে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আমি রব তোমাদেরকে ঈমান দিয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ করবা, যাকাত দিবা, হজ করবা, রোজা রাখবা, যেই কাম আছে সমস্ত হুকুম আহকাম পালন করবা, কিন্তু তারপরে তোমরা সেই হুকুম আহকামগুলো তোমরা পালন করো না। তোমরা কিভাবে আমি রবের সাথে নাফরমানি করো? তোমরা ছেলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, হায়াত ছিল না। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি হায়াত দিয়া, আবার তোমাদেরকে আমি মৃত্যুবরণ করাবো, আবার তোমাদেরকে জীবিত করাবো। আমি রব তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, তারপরে তোমরা কেন আমার সাথে নাফরমানি করলাম? আমি রব তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তুমি তোমার বাহ্যিক দৃষ্টিতে একটু তাকায়া দেখো, তোমার বডির দিকে তাকায়া দেখো, তোমার রিজিকের দিকে তাকায়া দেখো। ইচ্ছা করলে তোমার সঙ্গে দুনিয়াতে তোমাকে না পাঠিয়ে তোমার পরবর্তী অন্যজনকে পাঠাইতে পারতাম। তোমাকে সুস্থ দিয়েছি, অসুস্থ দিয়ে পাঠাইতে পারতাম, কিন্তু রব তোমাকে এত নিয়ামত দিয়েছি, কিন্তু তুমি কি করে আমার নাফরমানি করলা? আমি তোমাকে এত সম্মান দিয়েছি, এত যশকীর্তি দিয়েছি, তারপরে তোমরা আমার সাথে নাফরমানি করো। আমার দিকে তোমরা একবারও সেজদা দিতে তোমরা নিজের মন থেকে চাও না। আমি রিজিক দিয়েছি, সেই রিজিকে তোমরা শুকরিয়া আদায় করো না। সম্মান দিয়েছি, সম্মানের সেই ইজ্জতকে তোমরা হেফাজত করতে পারো না।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ যাকে চায় তাকে সম্মান দেয়, আর আল্লাহ যাকে চায় তাকে বেইজ্জতি করেন। আমার আল্লাহ তাআলা সবকিছু আল্লাহর কাছে কল্যাণকর অকল্যাণকর সবকিছু আল্লাহর কাছে। আল্লাহ সমস্ত ক্ষমতাবান। আল্লাহ মানুষকে যেই সম্মান দিয়েছে সেই সম্মানকে আমরা হেফাজত করতে পারি নাই। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম। আরে আমি তোমাদেরকে মৃত থেকে জীবিত করেছি, আবার মৃত করাবো, আবার তোমাদেরকে জীবিত করাবো। এত দেওয়ার পরে তোমরা কেন আমাকে সিজদা করো না? যখন মসজিদে আযান দেয় হাইয়া আলাস সালাহ, তখন মসজিদের দিকে না গিয়ে অন্যদিকে চলে যাও। আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে বলে, বান্দা